প্রথমত সকলকে জানাই দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভ দীপাবলির প্রীতি এবং শুভেচ্ছা। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে 2000টি শূন্য পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বন্ধুরা। তো সেখানে তোমাদের কেমন কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, কিভাবে তোমরা আবেদন করবে, আবেদনের শেষ তারিখ কত, বেতন কত দেয়া হবে এবং সিলেকশান প্রসেস কেমন কি হয়, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে তোমাদেরকে বলবো। তো ভিডিওটা কোনো জায়গায় স্কিপ করো না, একদম প্রথম থেকে লাস্ট অবধি পুরোপুরি দেখো। আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। আর এই ভিডিওটাকে একটা লাইক করে তোমার সকল বন্ধুবান্ধবীদেরকে ভিডিওটা শেয়ার করে দিতে পারো, তারাও যাতে এই পদের জন্য আবেদন করতে পারে। তো বন্ধুরা, অনেক কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশানটি। তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এখানে ডিটেলসে কি বলা হয়েছে। তো বন্ধুরা, এখানে প্রথমে যে বিষয়টি বলা হয়েছে সেটি হচ্ছে তোমাদের কোন পদে নিয়োগ করা হবে দেখে নাও। তো বন্ধুরা, তোমাদের নিয়োগ করা হবে রিক্রুটমেন্ট অফ প্রবেশনারি অফিসার, অর্থাৎ পিও পদে তোমাদের নিয়োগ করা হবে। তো বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি এই ভ্যাকান্সিটি কিন্তু প্রত্যেক বছর বেরিয়ে থাকে। এর আগেও 2019, 18, 17, 16 সালেও কিন্তু এই ভ্যাকান্সিটি বেরিয়েছিল। প্রত্যেক বছর এসবিআই এই ভ্যাকান্সিটি বের করে থাকে। তো বন্ধুরা, তারপরে দেখো তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে 14/11/2020 থেকে 4/12/2020 পর্যন্ত, অর্থাৎ তোমাদের আজ থেকেই কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে যাবে 14/11/2020 থেকে এবং অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট হবে 4/12/2020 পর্যন্ত। তারপরে দেখো পেমেন্ট অফ অ্যাপ্লিকেশান ফি, অর্থাৎ তোমরা টাকা কাটাতে পারবে 14/11/2020, সেম ডেট রয়েছে 4/12/2020 পর্যন্ত। তারপরে দেখো তোমাদের রয়েছে ডাউনলোড অফ প্রিলিমিনারি এক্সামিনেশান কল লেটার, অর্থাৎ অ্যাডমিট কার্ডটি প্রিলিমিনারি এক্সামে ডাউনলোড করতে পারবে 3rd উইক অফ ডিসেম্বর 2020, অর্থাৎ ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহে তোমরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে প্রিলিমিনারি এক্সামিন। তারপরে দেখো অনলাইন প্রিলিমিনারি এক্সাম, অর্থাৎ তোমাদের সিবিটি ভাবে কিন্তু প্রিলিমিনারি এক্সামটি হবে। সেটি ডেট দেওয়া আছে দেখো 31শে ডিসেম্বর 2020 এবং 2, 4 এবং 5 জানুয়ারি 2021। তারপরে দেখো ডিক্লারেশন অফ রেজাল্ট প্রিলিমিনারি এক্সামিনেশন, অর্থাৎ প্রিলিমিনারি রেজাল্ট বের হবে 3rd উইক অফ জানুয়ারি 2021, অর্থাৎ জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে 2021 কিন্তু তোমাদের প্রিলিমিনারি এক্সামের রেজাল্টটি প্রকাশিত হয়ে যাবে। তারপরে দেখো রয়েছে ডাউনলোড অফ মেন এক্সাম কল লেটার, তোমরা মেন এক্সামের কল লেটারটি ডাউনলোড করতে পারবে 3rd উইক অফ জানুয়ারি 2021, জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে 2021 তোমরা কল লেটারটি ডাউনলোড করতে পারবে, অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে মেন এক্সামের। মেন এক্সামটি হবে তোমাদের 29শে জানুয়ারি 2021 কিন্তু তোমাদের মেন এক্সামটি হবে। তারপরে দেখো মেন এক্সামের রেজাল্ট কবে প্রকাশিত হবে। মেন এক্সামের রেজাল্টটি প্রকাশিত হবে 3rd এবং 4th উইক অফ ফেব্রুয়ারি 2021, ফেব্রুয়ারি মাসের 3rd এবং 4th উইকে কিন্তু তোমাদের এই মেন এক্সামের রেজাল্টটি প্রকাশিত হবে। তারপরে দেখো ডাউনলোড অফ ফেজ 3 কল লেটার, অর্থাৎ ফেজ 3 কল লেটারটি তোমরা ডাউনলোড করতে পারবে 3rd and 4th উইক অফ ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাসের 3rd and 4th উইকে তোমরা কিন্তু ফেজ 3 কল লেটারটি ডাউনলোড করতে পারবে। তারপরে দেখো ফেজ 3 ইন্টারভিউটি হবে তোমাদের ফেব্রুয়ারি এবং মার্চের 2021 মধ্যে। তারপরে ফাইনাল রেজাল্টটি ডিক্লারেশন হবে লাস্ট উইক অফ মার্চ 2021 কিন্তু তোমাদের এই রেজাল্টটি প্রকাশিত হবে, অর্থাৎ মেরিট লিস্টটি বার হবে। তারপরে দেখো কি রয়েছে, তারপরে তোমাদের রয়েছে টোটাল কত ভ্যাকান্সি আছে। তো বন্ধুরা, তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে 2000। তো কোন কোন পদে কত রয়েছে দেখো। তো বন্ধুরা, প্রথমে রয়েছে এসসি পদে রয়েছে 300টি, তারপরে এসটি পদে 150টি, ওবিসি পদে 540টি, ইডব্লিউএস পদে 200টি, জেনারেল পদে 810টি শূন্যপদ রয়েছে। টোটাল তোমাদের 2000 শূন্যপদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। তারপর দেখো এলডি পদে রয়েছে 20টি, ভিআই পদে 20টি, এইচআই পদে 20টি এবং ডি&ই পদে 20টি রয়েছে। টোটাল কিন্তু তোমাদের 2000 শূন্যপদে নিয়োগ করা হবে। তারপরে দেখো কি বলা হয়েছে, তারপরে বলা হয়েছে তোমাদের দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের কেমন কি লাগবে দেখে নাও। তো দেখো এখানে বলা হয়েছে তোমাদের কোয়ালিফিকেশানটি কিন্তু 31/12/2020 মধ্যে কমপ্লিট হওয়া চাই, তবেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো দেখো কি বলা হয়েছে, গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি অর এনি ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান রিকগনাইজ অ্যাজ সাচ অফ বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, অর্থাৎ তুমি যে কোনো ইউনিভার্সিটি থেকে কিন্তু তুমি গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে যে কোনো শাখাতে।
তো বন্ধুরা তারপরে দেখো বলা হচ্ছে ক্যাটাগরি একটি কোড দেওয়া হচ্ছে, এই কোডটা কিন্তু তোমাদের যে কোনো সময় লাগতে পারে। তোমরা এই কোডটি স্ক্রিনশট করে নাও। তোমরা যারা SC ST OBC ক্যাটাগরি রয়েছে প্রত্যেকের জন্য কিন্তু একটি করে কোড দেওয়া আছে। তো তোমরা এই কোডটি স্ক্রিনশট করে নাও, তোমাদের যে কোনো সময় কাজে লাগতে পারে। অনলাইন রেজিস্ট্রেশনের পর প্রিলিমিনারি এক্সামে যে কোনো সময় কিন্তু তোমাদের কাজে লাগতে পারে। তারপরে দেখো কি বলা হয়েছে, তারপরে বলা হয়েছে তোমাদের সিলেকশান প্রসিডিওর বলা হয়েছে। তো প্রথমে হবে তোমাদের প্রিলিমিনারি এক্সাম অর্থাৎ ফেজ 1 হবে। তো সেখানে তোমাদের কি কি সাবজেক্ট থাকবে দেখো, তোমাদের থাকবে প্রথমে থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেখানে থাকবে 30 নম্বর। তারপরে থাকবে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 35 নম্বরে থাকবে। তারপরে থাকবে রিজনিং অ্যাবিলিটি থাকবে 35 নম্বরে। টোটাল তোমাদের 100 মার্কের পরীক্ষাটি হবে। টোটাল 100 মার্ক, প্রত্যেকটায় 1টি নম্বর করে থাকবে প্রত্যেকটি কোশ্চেনে। তোমাদের এখানে টাইম দেওয়া আছে, দেখো টাইম দেওয়া আছে 1 ঘন্টা। তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য থাকবে 20 নম্বর, তারপরে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের জন্য থাকবে 20 নম্বর, রিজনিংয়ের জন্য থাকবে 20 নম্বর। টোটাল 1 ঘন্টা তোমাদের প্রিলিমিনারি এক্সাম হবে। তারপরে দেখো তোমাদের মেন এক্সামে কি কি সাবজেক্ট থাকবে। তো বন্ধুরা মেন এক্সামে তোমাদের থাকবে প্রথমে থাকবে রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড, তারপরে থাকবে ডাটা অ্যানালাইজ, তারপরে জেনারেল ইকোনমি ব্যাংকিং অ্যাওয়ারনেস থাকবে, তারপরে থাকবে তোমাদের 4 নম্বরে ইংলিশ। টোটাল তোমাদের 155টি কোশ্চেন থাকবে এবং তোমাদের মার্কস থাকবে সেখানে 200 নম্বর এবং টাইম থাকবে তোমাদের 3 ঘন্টা। তারপরে দেখো কি বলা হয়েছে, তো বন্ধুরা তারপরে তোমাদের হবে ডেসক্রিপটিভ টেস্ট। তো তারপরে দেখো কি বলা হয়েছে, তারপরে দেখো ফাইনাল সিলেকশন তোমাদের কিভাবে হবে। দেখো ফাইনাল সিলেকশন হবে দি ক্যান্ডিডেট উইল হ্যাভ টু কোয়ালিফাই বোথ ইন ফেজ 2 অ্যান্ড ফেজ 3, অর্থাৎ তোমাদেরকে ফেজ 2 এবং ফেজ 3 তোমাদেরকে কোয়ালিফাই করতে হবে। দেন কিন্তু তোমাদের মেন এক্সাম ফেজ 2ও কোয়ালিফাই করতে হবে। মেন এক্সাম যেটা ফেজ 2 কোয়ালিফাই করতে হবে, তবেই তুমি তারপরে তোমাদের যে ডেসক্রিপটিভ টেস্টটি হবে সেটিতে তুমি ডাক পাবে। দেন মেরিট লিস্ট তোমাদের বার হবে। বন্ধুরা তারপরে দেখো তোমাদের বেতন কত দেওয়া হবে। তো বন্ধুরা স্টার্টিং বেসিক পে তোমাদের বেতন দেওয়া হবে 27,620 টাকা বেতন দেওয়া হবে। তারপরে দেখো কি বলা হয়েছে বন্ধুরা, তারপরে বলা হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশান ফিস কত লাগবে। অ্যাপ্লিকেশান ফি উইল বি 750 টাকা অফ জেনারেল EWS অ্যান্ড OBC ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 750 টাকা কিন্তু লাগবে। আর এই SC ST PWD ক্যান্ডিডেটের ক্ষেত্রে কোনো রকম টাকা লাগবে না অ্যাপ্লাইয়ের জন্য। তারপরে দেখো কি রয়েছে, তো বন্ধুরা তারপরে রয়েছে তোমাদের এক্সামিনেশান সেন্টার, অর্থাৎ এক্সামিনেশান সেন্টার কোথায় কোথায় পড়বে। তো প্রথমে তোমাদের স্টেট দেওয়া আছে, তারপরে প্রিলিমিনারি এক্সামের এক্সাম সেন্টার, মেন এক্সামের সেন্টার। তো দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোথায় কোথায় পড়বে দেখে নাও। তো বন্ধুরা লাস্টেই দেখতে পাচ্ছ একদম লাস্টে রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। ওয়েস্ট বেঙ্গলের প্রিলিমিনারি এক্সাম হবে আসানসোল, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, কলকাতা এবং শিলিগুড়িতে প্রিলিমিনারি এক্সাম হবে। এবং মেন এক্সামটি কোথায় কোথায় হবে দেখো, মেন এক্সামটি হবে হুগলি, কল্যাণী এবং কলকাতা, এই 3টি জায়গায় কিন্তু তোমাদের মেন এক্সামটি হবে। তো বন্ধুরা তারপরে দেখো তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে। তো বন্ধুরা তোমরা অ্যাপ্লাই করতে পারবে এই ওয়েবসাইটে গিয়ে, দুটো ওয়েবসাইট এখানে দেওয়া আছে, এই দুটো ওয়েবসাইটে যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো তাড়াতাড়ি তোমরা অ্যাপ্লাই করে দাও। এখানে লাস্ট ডেট রয়েছে 14 তোমাদের 4/12/2020 তোমাদের লাস্ট ডেট রয়েছে এবং আজ থেকেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে। তো তাড়াতাড়ি গিয়ে তোমরা অ্যাপ্লাই করে দাও। যারা গ্র্যাজুয়েশান পাস করেছো তারা সকলে কিন্তু আবেদন করো। তো ভালো একটা চাকরি তোমরা সকলেই আবেদন করো। লাস্ট ডেট 4/12/2020 রয়েছে এবং আজ থেকে তোমাদের অ্যাপ্লাই শুরু। খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা হবে। তো এই যে নোটিফিকেশানটি আমি দিয়ে দিয়েছি সম্পূর্ণ টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে তোমরা সম্পূর্ণভাবে পড়ে নিতে পারবে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। তো দেখতেই পাচ্ছ এখানে দেওয়া আছে হাউ টু অ্যাপ্লাই। এখানে দেওয়া আছে 14/11/2020 থেকে 4/12/2020 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। প্রথমে তোমরা এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে, তারপরে এখানে সম্পূর্ণ তোমাদের কিভাবে তোমরা আবেদন করবে সম্পূর্ণটাই দেওয়া আছে। তোমরা মোবাইলের মাধ্যমেও আবেদন করতে পারো কিংবা যে কোনো জায়গায় গিয়ে তোমরা আবেদন করতে পারো। তো সম্পূর্ণটাই তোমরা পেয়ে যাবে, এই পিডিএফটি পেয়ে যাবে সম্পূর্ণ আমার টেলিগ্রাম চ্যানেল। সেখান থেকে গিয়ে তোমরা পিডিএফটি ডাউনলোড করে ভালো করে পড়ে নিয়ে তারপরেই কিন্তু তোমরা সকলেই অ্যাপ্লাই করো। যাদের যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে যে কোনো শাখায় তোমরা কিন্তু আবেদন করতে পারবে সকলেই। তো সকলে ছেলে মেয়ে কিন্তু তোমরা উভয়ই আবেদন করতে পারবে। তো অতি অবশ্যই আবেদন করো। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম। ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে প্রিপারেশান নিতে থাকো।